আজকে যে সবজিটা রান্না করছি এর কোনো তুলনাই হয় না, এটা এত মজা হয় খেতে। প্রথমে আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এরপরে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলা যা আমি একটু লম্বা করে কেটে রেখেছি। বেগুন, গাজর, মিষ্টি কুমড়া, বরবটি, তারপরে পেঁপে, এরপরে কাঁচামরিচ দিয়েছি, আর দিয়েছি মসুর ডাল, আর তারপরে হলুদের গুঁড়ো অল্প। এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, এবং এইখানে কিন্তু যে কোনো সবজি ইউজ করতে পারেন, যখন যে সবজি থাকে সব ধরনের সবজি ইউজ করতে পারেন। তবে আমি যে সবজিগুলো দিয়েছি এগুলো দিলে বেশি মজা হয় খেতে। ও হ্যাঁ, লবণও কিন্তু স্বাদ মতো দিয়েছি। তারপরে সব সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে পানি দিয়েছি অল্প, খুব বেশি পানি দেইনি। যেহেতু সবজিগুলো আমার একদমই কাঁচা, সিদ্ধ করা না, তাই সিদ্ধ হতে যতটুকু পানি লাগে। এরপরে আমি সবজিগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ হয়ে গেলে এরপর আমি অন্য একটি কড়াইয়ে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়েছি। সয়াবিন তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি নিয়েছি, যেহেতু আমি সবজিতে আগে থেকে কোনো পেঁয়াজ দেইনি। এখন পেঁয়াজ কুচিটা একদম নরম করে ভেজে নিচ্ছি, যেন ব্রাউন কালার না হয় তার আগেই আমি উঠিয়ে নিচ্ছি। এখন সবজির মধ্যে এই পেঁয়াজ ভাজাটা আমি ঢেলে দিচ্ছি। এখন আর একটু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু হাই ফ্লেমে না করে মিডিয়াম ফ্লেমে করলেই বেশি ভালো হয়। এরপরে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি। খুবই অল্প সময়ের মধ্যে আমি আমার সব রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, আর আমি ঘরে তৈরি সমস্ত সাধারণ রেসিপিগুলো দেখাই। আর আমার এই রান্নাতে কিন্তু এক্সট্রা বেশি কোনো মশলা আমি ইউজ করি না। যদি আমার এই সিম্পল রান্নাগুলো ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যারা সব সময় দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।